অর্থমন্ত্রকের অধীনে দুটি বিতর্কিত দপ্তর, আয়কর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইডিকে আরো শক্তিশালী করে এই দুই দপ্তর সংযুক্তির পরিকল্পনা চলছে, এমনই খবর দিল্লির অল ইন্ডিয়া। আয়কর দপ্তর মূলত কর ফাঁকি ও হিসাব যাচাই নিয়ে কাজ করে, তবে ইডি এখন বিরোধী রাজনৈতিক নেতাদের জন্য আতঙ্কের এক প্রতীক। গ্রেপ্তার, সম্পত্তি বাজেয়াপ্ত, ইডির ক্ষমতা অনেক বেশি। পর্যবেক্ষকদের মতে কেন্দ্রের লক্ষ্য রাজনৈতিক কাজে ইডিকে আরো ব্যবহার করা, সেজন্যই শক্তিশালী করা হচ্ছে ইডিকে। দুই দপ্তর একত্র করার পরিকল্পনা কি সত্যি চলছে? এই প্রশ্ন এখন দিল্লির রাজনৈতিক দরবারের আলোচনার বিষয়। ভবিষ্যতের প্রভাব ভোট ও রাজনৈতিক ক্ষেত্রে পড়বে। দুটি দেশের অর্থমন্ত্রকের অধীন। হানা বা রেড শব্দের সঙ্গে দীর্ঘদিন ধরেই জুড়ে গিয়েছে এই দুটি দপ্তরের নাম। একটি আয়কর দপ্তর, যার প্রভাব মূলত সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের উপর পড়ে। অন্যটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, যা সাম্প্রতিককালে বিরোধী রাজনৈতিক নেতানেত্রীদের কাছে কার্যত আতঙ্কের কারণ হয়ে উঠেছে। কিন্তু সাম্প্রতিক নানা ঘটনায় দিল্লির প্রশাসনিক মহলে নতুন করে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে। ইচ্ছাকৃতভাবেই কি আয়কর দপ্তরের গুরুত্ব কমিয়ে ইডিকে ক্রমশ শক্তিশালী করে তুলছে মোদী সরকার? পর্যবেক্ষকদের একাংশের মতে এর পিছনে রয়েছে রাজনৈতিক ও কৌশলগত দু ধরনের কারণ। আয়কর দপ্তরের কাজ মূলত কর ফাঁকি, হিসেবের গরমিল বা আর্থিক অনিয়ম খতিয়ে দেখা। সেখানে আইনি প্রক্রিয়া দীর্ঘ, বিচার ব্যবস্থার সুযোগ তুলনামূলকভাবে বেশি। ফলে রাজনৈতিক চাপ প্রয়োগের ক্ষেত্রে আয়কর দপ্তরের সীমাবদ্ধতা স্পষ্ট। অন্যদিকে ইডি কাজ করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন বা পিএমএল এর অধীনে, যেখানে গ্রেপ্তার, সম্পত্তি বাজেয়াপ্ত এবং দীর্ঘ সময় তদন্ত চলার সুযোগ অনেক বেশি। আইনের কাঠামোই ইডিকে দিয়েছে অতিরিক্ত ক্ষমতা। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো দৃশ্যমান প্রভাব। আয়কর হানা সাধারণত নথি যাচাই ও হিসেব নিকেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু ইডির অভিযান মানেই গ্রেপ্তার, জেরা, সংবাদ শিরোনাম। রাজনৈতিক বার্তা পৌঁছানোর ক্ষেত্রে ইডি অনেক বেশি কার্যকর হাতিয়ার, এমনটাই মনে করছেন প্রশাসনিক পর্যবেক্ষকরা। ইডি কেন্দ্রের প্রধান অস্ত্র। অর্থমন্ত্রকের অধীনেই দুই কেন্দ্রীয় তদন্তকারী দপ্তর। কর ফাঁকি তদন্তে সীমাবদ্ধ আয়কর দপ্তরের ভূমিকা। ইডি বিরোধী রাজনীতিকদের আতঙ্কে পরিণত কেন্দ্রের অস্ত্র। মোদী জমানায় কমছে আয়করের গুরুত্ব, বাড়ছে ইডির ক্ষমতা। রাজনৈতিক কৌশলেই কি একচ্ছত্র ইডির ব্যবহার? দুই দপ্তর কি সংযুক্ত করার ভাবনা কেন্দ্রের? সম্প্রতি আচমকা ইডির সদর দপ্তরে আয়কর দপ্তর থেকে ব্যাপক হারে কর্মীর বদলি হয়েছে। দুটিকে সংযুক্ত করার এটি কি প্রথম ধাপ? এই প্রশ্নে গুঞ্জন শুরু হয়েছে দুই দপ্তরের অন্দরে। নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, আচমকাই দিল্লিতে ইডির সদর দপ্তর প্রবর্তন ভবনে আয়কর দপ্তরের 50-এরও বেশি কর্মীকে ডেপুটেশনে আনা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ বিজেপি বিরোধী রাজ্যে ভোটের আগে হানা বাড়তে পারে বলেই খবর। কেন্দ্রের বক্তব্য অনুযায়ী অর্থনৈতিক অপরাধ ও আন্তর্জাতিক মানি লন্ডারিং মোকাবিলায় শক্তিশালী সংস্থার প্রয়োজন ছিল। সেই যুক্তিতেই ইডির পরিসর ও ক্ষমতা বাড়ানো হয়েছে। আয়কর দপ্তরের প্রথাগত প্রশাসনিক ভূমিকা ধীরে ধীরে সীমিত করে রাজনৈতিকভাবে বেশি কার্যকর ইডিকেই কি কেন্দ্রীয় সরকারের প্রধান অস্ত্র হিসেবে গড়ে তোলা হচ্ছে? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে। কলকাতা টিভি।